আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন, তার জন্য ইতিমধ্যেই কার্যত জোর কদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজনৈতিক দলগুলো। অন্যদিকে আবার চলছে রাজ্যে এসআইআর। এই পরিস্থিতিতে একেবারে রাজ্য রাজনীতি সরগরম। আর তারই মাঝে বড় খবর। উল্লেখ্য, অতীতে বিভিন্ন ভোটের সময় কোনো কোনো জায়গা থেকে ভোট বয়কটের ডাক দেওয়ার খবর পাওয়া যায়। তবে এবার সেই ডাক কিন্তু উঠল কয়েক মাস আগেই। হাওড়ার বালি বিধানসভায় লিলুয়া গুহ পার্ক অঞ্চলের মানুষ জল যন্ত্রণায় ব্যতিব্যস্ত, অভিযোগ এমনটাই। আর সেই কারণে 2026-এর বিধানসভা নির্বাচনে ভোট বয়কট করবেন বলে তারা সরাসরি জানিয়ে দিলেন। অভিযোগ, বালির 32 নম্বর ওয়ার্ডে জল যন্ত্রণার কারণে দুর্ঘটনায় হাত পা ভেঙেছেন, চর্মরোগ বা জন্ডিসের মতো অসুস্থতার শিকার হয়েছেন অনেকেই। এলাকাবাসীর অভিযোগ, এই বিষয়ে বারংবার প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা হয়নি। তাই এই পরিস্থিতিতে বাধ্য হয়ে রাস্তা অবরোধ করে 2026-এর ভোট বয়কটের ডাক দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দা কি বলছেন শোনাবো। আমরা দীর্ঘদিন এই রাস্তাতে 3 বছর ধরে আমরা এই জলের মধ্যে পারাপার করছি। আমাদের মেয়েরা ছেলেরা সব স্কুলে যায়, স্কুলে যাওয়ার সময় এই জল পেরিয়ে জুতো হাতে নিয়ে যেতে হয় মোজা খুলে। পায়ের অবস্থা খারাপ, চর্ম রোগ হয়ে গেছে, পায়ের মধ্যে কেটে কুটে একাকার, পড়ে যায় মাঝে মাঝে, হাতে পায়ে ব্যথা হয়ে গেছে পড়ে পড়ে। তার মধ্যে আমাদের এই পুকুরটা এতটা খারাপ যে পুকুরে জঙ্গল হয়ে গেছে, পুরো জঞ্জাল ভর্তি, ডেঙ্গু হচ্ছে, মশা বাড়িতে সব সময় মশা গিজগিজ করছে, মশার ধূপ জ্বালাচ্ছি, ব্যবস্থা করছি, কিচ্ছু কাজ হচ্ছে না। না আমাদের রাস্তা পরিষ্কার করতে আসছে, না ড্রেন পরিষ্কার, না ড্রেন পরিষ্কার করতে বছরে একবার থেকে দুবার আসবে, ওপর ড্রেন পরিষ্কার হবে, ব্যাস হয়ে গেল অত দূরে। না ব্লিচিং পাউডার দিতে আসে, কিচ্ছু আমাদের ব্যবস্থা নেই। জন্ডিস বেশি হচ্ছে, জন্ডিস হচ্ছে, জন্ডিস একজনে কোমর ভেঙে গেল, জন্ডিস মানে প্রায় বাড়িতে জন্ডিস, বাচ্চা থেকে বড় থেকে সবার। এই দেখুন জলে দিয়ে মেয়ের পাটা কি হয়েছে। হ্যাঁ আচ্ছা বলুন বলুন বলুন। এবার আমরা বাড়ি থেকেই বেরোতে পারছি না, ঘুমোতেই পারছি না। মানে একটা যে দরকার ওষুধ কি ডাক্তার, ওই হ্যাঁ কিছুই করছে না এখানে বলে বলে। প্রতিনিধি আসে না না কিছু আসে না। পুজো চলে গেল, বন্ধ করা হলো। বলছেন লোকটা তুলেছে আমাকে, কতবার লোকটা তুলেছে, এই কাঁথাতে 5 বার পড়েছে। পরশুদিন চাল দাও আমাকে তুললাম, আর এই আঙুঠাতে এখন কাজ করছে না। দাঁতটা তো হিল ছিল, পড়ে গেছে মুখ দিয়ে, মোবাইলটা খারাপ হয়ে গেল, সব পুরো কাদা তো এই তো বিক্রি ঘরে। সমস্যা এখানে রাস্তাঘাটের কোনো ব্যবস্থা নেই। রাস্তা জল দাঁড়িয়ে, আমার নিজের বাড়ির ভেতরে জল চলে যায়, আমার নিজের রান্নাঘরের ভেতরে জল চলে যায়। এই জলটা যখন ওভারলোড হয়ে যায়, এখানে কোনো ব্যবস্থা করা হয় না। এই পুকুরটার কোনো সংস্কার করা হয় না। পুকুরটার মধ্যে আগে ছট পুজো হতো, এখানে পরিষ্কার বা পরিচ্ছন্ন ছিল, কিন্তু এখন দীর্ঘদিন ধরে, দীর্ঘ বছর ধরে আমাদের দুর্গা পুজো চলে গেল, কালী পুজো চলে গেল, আমরা কাপড় তুলে তুলে, ছট পুজো গেছে, আমরা কাপড় তুলে তুলে রাস্তা যাতায়াত করি। আমাদের বাচ্চাদের গাড়ি নিয়ে, আমি যখন স্কুটি নিয়ে যাই, আমি কতবার পড়ে গেছি। কোনো নেই, কোনো নেই। বাচ্চার গাড়ি ডেঙ্গু হচ্ছে, ডেঙ্গি হয়ে যাচ্ছে কোনোরকম ভাবে। রাস্তা এর আগেও আমরা এখানে ব্যবস্থা করছি, কোনো মিডিয়া আসেনি। একবার এসেছিলেন, বললেন যেখানে ব্যবস্থা করা হবে, আপনারা তুলে নিন। রাজনৈতিক লোক এসেছিল, হ্যাঁ এসেছিলেন সেই সময়, কিন্তু বলেছিলেন সমস্ত আমাদের বলে দিয়ে গেছিলেন যে, কিন্তু হলো তৃণমূলের যিনি এখানে আছেন, এমএলএ যিনি আছেন, উনি এসেছিলেন, বলেছিলেন এর ব্যবস্থা হবেন। উনি ভোটারের সময় এসে এই জল মারিয়ে বাড়ি বাড়ি বলে গেছেন আমরা এর ব্যবস্থা নেব, কিন্তু এখনো পর্যন্ত ভোটের সময় এসেছিলেন। বিগত 3-4 বছর ধরে এই অবস্থাটা, হ্যাঁ, কিন্তু উনি কোনো ব্যবস্থা নেননি। আজকে বাধ্য হয়ে, আমরা ভদ্রবাড়ির মেয়ে, আমরা ভদ্রবাড়ির বউ, আমরা রাস্তায় নামতে বাধ্য হচ্ছি আমরা আজকে, কারণ দীর্ঘদিন ধরে এর কোনো মীমাংসা হচ্ছে না। রাস্তায় জলের জন্য ডেঙ্গি হচ্ছে, কোনো ময়লার গাড়ি ঢুকছে না, আমাদের বাড়িতে ময়লার স্তূপ তৈরি হচ্ছে, সেগুলো কোথায় ফেলবো? রাস্তায়, রাস্তায় ফেললে তো সেই একই পরিস্থিতি দাঁড়াবে। আমরা এর কোনো সলিউশন পাচ্ছি না। আমরা একটা সলিউশন চাই, পুকুরটার কোনো সংস্কার চাই, রাস্তাটা ঠিক চাই, আর আমাদের কোনো দাবি নেই। আবার ভোট আসছে, কোনো আমরা চাই যে এর আগে ব্যবস্থা হোক, নাহলে আমরা কেউ ভোট দেবো না, আমরা ভোট বয়কট করবো। আসছে কিচ্ছু করছে না, ড্রেন পরিষ্কার করতে একটু একটু তুলে নিয়ে চলে যায়, পুরো পরিষ্কার করি না, মাটি ওই রকমই দেখি। শীতকাল এখন কেন এই অবস্থা? শীতকাল ওই রকম পরিষ্কারই করছে না, পরিষ্কারই করছে না ওরা। শীতকাল 12 মাস এখানে জল জমে থাকে, 12 মাস। হ্যাঁ, গুয়া পার্ক 32 নম্বর ওয়ার্ড, হ্যাঁ, বালিপাড়া আসমা। আবার তো ভোট আসবে, ভোট দেবো না আমরা, তো কেউ ভোট দেবে না। এবার কেউ ভোট দেবে না, যখন পর্যন্ত এটা না হলে কেউ ভোট দেবে না।
হ্যাঁ তাহলে ভোট বয়কট করছেন? হ্যাঁ ভোট বয়কট করছি আমরা, যতক্ষণ না সমাধান হচ্ছে ততক্ষণ আমরা কেউ ভোট দেবো না এখানে। 3 বছর ধরে সমস্যার সমাধান হয়নি এখনো পর্যন্ত। দিনে কি 3 দিন আসছে বলে আছে যে আমরা ঠিক রাস্তা করে দেবো, আপনারা ভোট দিয়ে দেবেন। ভোটের সময় আসছে হাত জোড় করে বলছে দিচ্ছে বলো না 2 মাসে আগে তো মিটিং হলো 2 মাস আগে মিটিং হলো, বললেন যে আমরা ডিসেম্বর থেকে কাজ চালু করছি, কই আমাদের এখানে আমাদের সমস্যা বলো সমাধান 10 লাখ টাকা আমরা পাস তো ভোট হয়েছে দেবো না। রাস্তা হবে। বয়স্ক মানুষ পড়ে আছে, বাচ্চারা পড়ে আছে, সামান্য স্কুলে যেতে পারছে না। বাচ্চা দেখতে পাচ্ছেন তো কি অবস্থা, আজকে 3 বছর ধরে এরকম। যখন বৃষ্টি হয় তখন কি অবস্থা হয়? লিলুয়া গোপাল। এই বিষয়ে হাওড়া বালি মিউনিসিপ্যালিটির প্রশাসক তথা বালির বিধায়ক রানা চ্যাটার্জির সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি কিন্তু ফোন ধরেননি। তারপরে কোনো কথা বিভিন্ন সময়ে শোনা যায় ভোট বয়কটের কথা, কিন্তু এবার সেই ভোট বয়কটের ডাক ভোটের এই এত মাস আগে থেকেই উঠতে শুরু করেছে। হাওড়ার বালি, সেখানে জল যন্ত্রণা সত্যিই দুর্বিষহ হয়ে উঠেছে। আর সেইখানকার মানুষজন তারা অভিযোগ করছেন এই জল যন্ত্রণার কারণেই তারা কিন্তু কোনোভাবেই ভোট দিতে যাবে না। যে ছবিটা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, যে যেখানে একেবারে নোংরা জল পড়ে রয়েছে, যে আগাছা রয়েছে সেই আগাছা পরিষ্কার করা হচ্ছে না, রাস্তার মধ্যে নোংরা কালো পাঁকের জল সেটাও ঢুকে গিয়েছে। এইভাবেই এখানে বসবাস করতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদেরকে। তাদের অভিযোগ যে এর জন্য তো দুর্ঘটনা ঘটছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে, জন্ডিসের মতন রোগ হচ্ছে, চর্মরোগ হচ্ছে। দেখুন বাড়ির একেবারে চারপাশে পুরো কালো নোংরা জল জমে গিয়েছে, পানা হয়ে রয়েছে, সেখানেই কিন্তু যাতায়াত করতে হচ্ছে। এই ছোট ছোট বাচ্চারা যারা স্কুলে যায় তাদেরকে এই রাস্তা পার করেই তো স্কুলে যেতে হচ্ছে। তাদের ঠিক কি পরিস্থিতি, কতটা কষ্টের মধ্যে তারা রয়েছেন। আর এই জল যন্ত্রণার বিষয়টাই কিন্তু এই মুহূর্তে এখানকার মানুষজনকে ভীষণভাবে ভাবাচ্ছে। তাই জন্য তারা কোনো রকমভাবেই ভোট দিতে যাবেন না, তারা এত আগে থেকেই ঠিক করে নিয়েছেন। এই জল যন্ত্রণার জেরে বিভিন্ন রকমের অসুখ হচ্ছে। দেখুন গাড়ি দাঁড়িয়ে রয়েছে, বাড়ির গাড়ি দাঁড়িয়ে রয়েছে, সেখানেও কিন্তু একেবারে জল রয়েছে। আর এই মুহূর্তে যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, যে এখানকার যারা বাসিন্দারা তারা এই পরিস্থিতি আর মেনে নিতে পারছেন না। কারণ এরকম প্রচুর সময় হয় যে ভোটের আগে আগে প্রচুর প্রতিশ্রুতি আসে, কিন্তু ভোট হয়ে যাওয়ার পর, ভোট পেয়ে যাওয়ার পর জনপ্রতিনিধিরা সেই প্রতিশ্রুতি পূরণ করতে পারেন না। আর তাই এবার এখানকার মানুষজন বিক্ষোভ করছেন যে তারা এই জল যন্ত্রণাকে আর মেনে নিতে পারছেন না। বহুদিন ধরে তারা বলছেন কোনো রকমভাবে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না, তাই এবার তারা ভোট বয়কটের ডাক দিয়েছেন। তাই তারা রাস্তায় নেমে বিক্ষোভ করছেন। এখানকার মানুষের একটাই বক্তব্য যে তাদের দাবিটা মানতে হবে। এই জল যন্ত্রণার মধ্যে বাস করা যায় না, রাস্তার মধ্যে নোংরা পাঁকের জল রয়েছে, কি করে তারা থাকবেন। তাই তারা ভোট বয়কটের ডাক দিলেন। এবার এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।